কিন্তু মামলা করে দেব আপনি মানুষটা নেন আমি আইনগত মামলা করে দেব রানিং ডেট হয়ে গেলে তাহলে কি অবস্থা কি হইছে কত আচ্ছা বলা লাগবে না বিষয় হচ্ছে রাস্তায় এই যে মানে ওভারলোড নিয়ে গাড়ি চালাচ্ছে ইট নিচে পড়ে হাতে লাগছে ঠিক আছে কোনো একটা কারণে পাবনা থেকে ঈশ্বরদী যাওয়ার পথে আজকে একটা দুর্ঘটনার শিকার হই সেটা কিভাবে বলতেছি আপনি 70-80-তে গাড়ি যাচ্ছে বাইক নিয়ে যাচ্ছি দেন ওভারলোড কিছু ট্রাক থাকে না মানে ওভারফ্লো থাকে ইট খোয়া এগুলো ওভারলোড দিয়ে রাখে তো প্রত্যেকটা ঝাঁকিতে কিছু পরিমাণ ইট খোয়া নিচে পড়ে তো ওই ট্রাক দ্রুত গতিতে আসে আর আমরা তো 70-80-তে যাচ্ছি ওই ঝাঁকিতে 8-10টা খোয়া আদলা ইট নিচে পড়ে ড্রপ খেয়ে 3-4টা আমাদের দিকে আসে তার মধ্যে পিছনের দুজনের লাগে 2টা আর আমার এখানে একটা লাগে তখন আমার হাত পুরো অবশ হয়ে যায় অ্যান্ড এই হাত মানে কাজ করা বন্ধ করে দেয় এত জোরে লাগে যেভাবেই হোক এক হাত দিয়ে গাড়ি কন্ট্রোল করে গাড়ি রিটার্ন করে দেন আমরা ট্রাকটাকে ধরি আর এই ধরার পরে যে ভিডিওটা সেটা আছে হয়তো কিছু একটা ক্লিপস আছে ওটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মানে কি বলবো ভাই একটা অনুরোধ শুধু একটাই অনুরোধ করব যারা বাইক চালাচ্ছেন ওভারলোড ট্রাক দেখলে সাবধানে বাইক চালাবেন অ্যান্ড যারা ট্রাক ড্রাইভার ভাই আপনাদের কাছে রিকোয়েস্ট যদি ওভারলোড নিতে হয় তাহলে ওভারলোড তো নেবেনই না যদি ইট খোয়া নেন একটু সেফটি সহকারে নিয়েন যেন ওগুলা হাইওয়েতে না পড়ে কারণ আপনি বুঝতে হবে আপনাদের কিছু হবে না ছোটো যে গাড়িগুলো আছে গতিতে যেগুলো থাকে কীভাবে আঘাত করতে পারে দেখেন এটা হাতে লাগে ফুলে কী অবস্থা হয়েছে হাতে না লেগে চোখে মুখে লাগলে ফ্র্যাকচার হয়ে যেত বা মারাও যেতে পারতাম পড়ে গিয়ে তো যাই হোক সাবধানে বাইক চালাবেন সবাই অ্যান্ড ট্রাক ড্রাইভারদের বলবো ভাই প্লিজ সেফটিটা ইনশিওর করে তারপরে লোড নিন আসসালামু আলাইকুম আপনি কোনতে কোন কোম্পানি আপনি নামেন না কেন আপনি গাড়ি কর কেন আপনার গাড়ি ওভারলোড না আপনি গাড়ি ওভারলোড না নিয়ম জানেন আপনি ঠিক মতো সেফটি আপনি যাবেন না লোকাল তো আচ্ছা ভাই ওই ইটটা পড়ে যে 3 জনই যে ডেট হয়ে গেলে কি হইতো তাইলে আপনি সেফটি যাবেন না তাইলে আমি তো রসিকার করতেছি না কি অবস্থা রে আল্লাহ আপনি সেফটি যাবেন না মাল করতে গেছে ফোন দেন মাল করতে গেছে কন্ট্রাক্টরে ফোন দেন আসুন এই যে হাতের অবস্থাটা দেখেন না কি ও তো এখনই হুন্ডার মানে এক হাত ছাড়ি দিয়েছে এক হাত দিয়ে কন্ট্রোল করে কোন রকমে পারে বুঝতে দেন আপনি হাতে লাগছে এত বড় ইট এক হাতও ছাড়ি দিয়েছে এক হাত ছাড়ি দিয়েছে 85 তে পড়ে গেলেন স্পট দিয়ে লোড করেছে আপনি ওভারলোড নিছেন গাড়িতে ওভারলোড লিসেন ঠিক আছে আপনি যে লোড লেন কিন্তু আপনি সেফটি নিলেন না উপরে খোয়াটা আপনার পড়বে আরে মারা যাইতাম মারা যাইতাম প্ল্যানারি ঢেকতে কি হয় নির্বাচন তো সবই আছে হ্যাঁ আরে নামেন না কেন আমি কিন্তু মামলা করে দেব আপনি মানুষটা নেন আমি আইনগত মামলা করে দেব রানিং ডেট হয়ে গেলে তাহলে কি তখন তো আর কেউ দেখতো না রে ভাই আমি তো রসিকার করছি না এটা রানিং এ পড়েছে আমি তো রসিকার করছি না এমনটা হবে না আমরা এই যে এটা কি হবে যাব না ভাই এই যে এখানে মাল কোথায় যাবেন কোন দেন মালিকের কোন দেন আসুন আপনি জানেন দাম 1 কিলো জান আপনি তো নিয়মে আপনি ওভারলোড নিছেন ভালো কথা আপনি ডাকেন আটকান কি করবেন আপনি নিজস্ব ব্যাপার রাস্তা নিয়ে গেলে আপনি 10টা ইট করিছে কোম্পানি যদি পার্সোনাল রাস্তা হয় তো গাড়ি কোন লাগলেই তো পড়বে আপনি লাগলেই পড়বে মানে হাত ছাড়ি দেবে মানে আরেকটু ব্যালেন্স হাত অবশ হয়ে গেছে না একবার ইট লাগছে রে ভাই সামনে আরেকটা দাগ আসছে তো এটা কোন জমিতে হইছে আমি তো অস্বীকার করি না তো পরে নিতে হয়নি অবশ্যই হয় যে কিন্তু আপনি ভালো থাকতে আপনি গাড়ি করে নিতে আপনি ঠিকমতো দেখি তো অস্বীকার করছি না আমরা তো অস্বীকার করছি ভবিষ্যতে অবশ্যই আপনি গাড়ি যখন চালাবেন ওই সেফটি নিয়ে আচ্ছা ঠিক আছে আমি তো তোমার সাথে বার্গেনিং করি না কিছু করি না হ্যাঁ বাবা হতে পারে মরে গেলে আর ভুল শিকার কার কাজ করলেন না ভাই বুঝছেন ভাই এক হাত ছাড়ি দিয়েছে ইট পরে ড্রপ দিয়েছে লাগছে আমার হাত ছাড়ি দিয়েছে সামনে আরেকটা টাক ভাই ও নিচে নামাতে ধুন